হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে রাত 8টা আর আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ আমার রাতের ট্রেন ছিল। কোথায় যাচ্ছি চলো দেখতে পারবে। ফার্স্টে বেরিয়ে চলে গেলাম মায়ের বাড়িতে, কারণ রাতে যেহেতু ট্রেন ছিল, রাত্রিরের খাবারটাও নেওয়ার ছিল, তাই মায়ের বাড়িতে চলে গেছিলাম। মায়ের যেহেতু মা খাবারটা রেডি করে রেখেছিল। তো এখানে তো আমার বাব্বাংশের আমাকে দেখলেই তো জানো একদম পাগল হয়ে যায়। এখানে আমার বাবাকে দেখে কেউ ভয় পাবেন না, কারণ আমার বাবা একটু আমাকে দেখে এরকম ফান করে। তো এখানে আমাদের সবাই বিদায় জানানোর জন্য একদম রেডি হয়েছিল। তো যাই হোক, এখানে যে একজন অসুস্থ মানুষ যাওয়ার দিনই অসুস্থ হয়ে পড়েছিল। তো ফার্স্ট আমরা চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে, কারণ ট্রেনটা আমাদের শিয়ালদা থেকেই ছিল। আমরা অন্য প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু ট্রেন আমাদের দাঁড়িয়েছিল অন্য প্ল্যাটফর্মে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, যে যার মতন সবাই বসে রয়েছে, কিন্তু আমাদের সিটটা আলাদা আলাদা করেছিল। তো সেটাই আমরা সবাই ম্যানেজ করছিল, তাই আমরা বসেছিলাম। আর এখানে হচ্ছে সিজা মুটি, এখানে বসে রয়েছে সিট পেয়ে। আর এখানে হচ্ছে এটা আমার পাগলি, সবসময় দেখলে পাগলামি করে। আর ওখানে অসুস্থ মানুষ তো দেখছিলেই খাচ্ছিল। আর এখন বাজে রাত 2:30। আমিও ঘুমাইনি আর কাউকে আমি ঘুমাতেও দিইনি। শেষমেশ আমরা স্টেশনে পৌঁছে গেছি। চলো দেখাচ্ছি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি রামপুরহাটে, মায়ের কাছে। তো চলো যাওয়া যাক, কারণ অনেকটা গরম লাগছিলো আমাদের এখানকার থেকে, ওখানে প্রচণ্ড গরম ছিল। তো এটা ছিল আমাদের রুম পাচ্ছিলাম না আমরা, কারণ কিছুদিন আগেই ফল হারিনি, অমাবস্যা গেছে এর জন্য। তো রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের দিকে মাকে দর্শন করতে। তো ওখানে এত ভিড় ছিল, মায়ের মুখটা আর দেখাতে পারিনি। তো পুজো টুজো দিয়ে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে হোটেলে চলে গেছিলাম। তো বিকালে একটু শ্মশানের দিকে গেছিলাম, ওখান থেকে ঘুরে এসে আমরা একটু ফান করছিলাম রুমে। তো আমরা একটা বন্ধুর পুচকে এসেছিলো, হুট করে গেটটা খুলেছিল, আমরা ভয় পেয়ে গেছিলাম। তারপরে ডিনার সেরে ফ্রেশ হয়ে চলে গেছিলাম রুমে। টাটা, গুড নাইট। আজকের ব্লগে